আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্বকাপ সামনে রেখে হাড়ভাঙা পরিশ্রম করছে মেসি, রদ্রিগো, ডি পলরা। মিশন শেষ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভানডফস্কির। ভিনিসিয়াস বনাম এমবাপ্পে, গৃহদাহে পড়ছে ক্লাব। রিয়াল মাদ্রিদে গ্রুপিং আগুন, সব সমস্যা প্রকাশ্যে। লিভারপুলের জালে 4 গোল, চ্যাম্পিয়ন লিগে অ্যাস্টন ভিলা। বিশ্বকাপের তারকার বিশ্বকাপ, মরক্কান মিরাকলের দায়িত্বভার এবার ডিয়াজের কাঁধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বকাপ সামনে রেখে হাড়ভাঙা পরিশ্রম করছে মেসি, রদ্রিগো, ডি পলরা। বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। 4 বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই, পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো, ডি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো, ডি পলরা। মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন ডি পল। গুঞ্জন আছে 2026 বিশ্বকাপের জন্য নিজেদের রসায়ন আরও বাড়াতে দেহরক্ষী হিসেবে খ্যাত ডি পলকে মায়ামিতে নিয়ে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এই কথা সত্য নাকি মিথ্যা সে তর্কে একপাশে রেখে এবার সামনে এলো এই জুটির বিশ্বকাপ প্রস্তুতির বিষয়টি। লো দেল পোলো অনুষ্ঠানে হাজির হয়ে ডি পল বলেন, আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। গত 2-3 মাস ধরে ক্লাবে যা করি তার বাইরেও প্রতিদিন আলাদা অনুশীলন করে যাচ্ছি। নিজেদের সেরা শারীরিক অবস্থায় নিতে আমরা সর্বোচ্চ পরিশ্রম করছি। কোচের সঙ্গে দিনে 2 বার অনুশীলন করছি। সত্যি নিজেদের সীমার শেষ পর্যন্ত ঠেলে দিচ্ছি। প্রস্তুতি নিয়ে ডকুমেন্টারি বানানোর ইচ্ছার কথাও জানালেন ডি পল। মজা করে তিনি বলেন, সবকিছু ভিডিও করে রাখতে ইচ্ছা করে, যদিও মাঝে মাঝে মনে হয় না থাক কি ভিডিও করছি। আবার ভাবি যদি কিছু হয় তাহলে একটা ছোট ডকুমেন্টারি বানানো যেতে পারে, কিছু টাকাও আয় হবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য ডি পল। আরও একটি বিশ্বকাপকে সামনে রেখে বাড়িতে উত্তেজনা কাজ করছে মাঝমাঠের এই ফুটবলারের মনে। বিশ্বকাপ নিয়ে না ভেবে থাকা অসম্ভব। যত কাছে আসছে ততই নানা অনুভূতি কাজ করছে, ভয়, অনিশ্চয়তা, আনন্দ, স্কোয়াড ঘোষণার অপেক্ষা। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এবং আশাবাদী। আমার বিশ্বাস জাতীয় দল আবারও শিরোপার দাবিদার হবে। আর্জেন্টিনা দলের মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসী ডি পল। তার মতে দলটির মধ্যে আবারও সাফল্য পাওয়ার প্রবল ক্ষুধা রয়েছে। আবার সতীর্থদের মধ্যে সেই বিশ্বাস আর ক্ষুধাটা দেখতেই পাই। আমরা কোপা আমেরিকা জিতেছি, এরপর দ্বিতীয়বার জেতার লক্ষ্য নিয়েছে। ফিনালিসিমায় জিতেছি, এরপর স্পেনের বিপক্ষে খেলতে মুখিয়েছিলাম। দলটা আবারও সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। নিয়মিত খেলার সুযোগ পাওয়ার ভাবনা থেকে ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারের পাড়ি দিয়েছিলেন ডি পল। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার খেলার ধরন অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে থাকা। নিয়মিত খেললেই আমি শারীরিকভাবে সে অবস্থায় থাকতে পারবো যা জাতীয় দল সবসময় আমার কাছ থেকে চায়। বিশ্বকাপের 1.5 বছর আগে আমি নিজেকে লক্ষ্য দিয়েছিলাম নিয়মিত খেলতে হবে। এই গ্রীষ্মের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ক্যাম্প নুতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে হয়তো দোটানার মধ্যেই ছিলেন রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনায় থাকলে বেতন কমে যেত, যা তার জন্য অস্বস্তিকর ব্যাপার হতো। অন্যদিকে ইউরোপ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবের আগ্রহ পোলিশ স্ট্রাইকার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই মৌসুমের শেষ পর্যন্ত করা চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না তিনি। লেভানডফস্কির ঘোষণা দিলেন এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন তিনি। চলতি বছরের শুরুতে ইএসপিএন দাবি করেছিল বার্সেলোনা এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল, কিন্তু বেতন কম দিয়ে 37 বছর বয়সী লেভানডফস্কি লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে 4 বছরের সম্পূর্ণ চুকিয়ে ফেলার কথা জানালেন। আগামীকাল বার্সা ক্যাম্প নুতে রিয়াল বেটিসকে স্বাগত জানাবেন। এই মৌসুমে ক্লাবের শেষ হোম ম্যাচে বার্সা সমর্থকদের সামনে থেকে বিদায় নেওয়ার সুযোগ লেভানডফস্কির। চলতি মৌসুমে দলে যাওয়া আসার মধ্যে ছিল লেভানডফস্কির। ফেরান তোরেসের সঙ্গে অদল বদল করে খেলেছেন তিনি, তবুও বার্সার আক্রমণ ভাগে ছিলেন খোরধার। লা লিগায় স্প্যানিশ সুপার কাপ জয়ে 18 গোল করে বড় অবদান রাখেন তিনি। স্পেনের 4 মৌসুমে 3টি লা লিগা জিতেছেন লেভানডফস্কি। এছাড়া 3টি সুপার কাপ ও 1টি কোপা দেল রে শিরোপাতে রয়েছে। 2022 সালে 4.5 কোটি ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেন লেভানডফস্কি। পোল্যান্ডের আন্তর্জাতিক তারকা 191 ম্যাচে করেছেন 119 গোল। বিদায়ের ঘোষণা দিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে পরিপূর্ণ 4 বছর শেষ, এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি এই অনুভূতি নিয়ে ক্লাব ছাড়ছি যে মিশন শেষ। 4 মৌসুমে 3টি চ্যাম্পিয়নশিপ। আমি প্রথম দিন থেকে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিন ভুলব না। পৃথিবীতে কাতালোনিয়া আমার জায়গা। ভিনিসিয়াস বনাম এমবাপ্পে, গৃহদাহে পড়ছে ক্লাব।
রিয়াল মাদ্রিদে গ্রুপিং আগুন, সব সমস্যা প্রকাশ্যে। কিলিয়ান এমবাপ্পে দলে যোগ দেওয়ার পর গত 2 মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। গৃহদাহে পড়ছে রিয়াল। ক্লাবের কঠিন সময়ে চোট কাটিয়ে মাঠে ফিরেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন এমবাপ্পে। কোচ আলভারো আরভেলোর সঙ্গে ফরাসি ফরওয়ার্ডের বিরোধ প্রকাশ্যে চলে এলো। গত পরশু রাতে লা লিগায় নিয়ম রক্ষার ম্যাচে গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের গোলে ওভিয়েদোর বিপক্ষে রিয়াল জিতেছে 2-0 ব্যবধানে। 69 মিনিটে বদলি হিসেবে নেমে দোষ শুনতে হয় এমবাপ্পেকে। সমর্থকদের অভিযোগ, ক্লাবের প্রতি ফরাসি তারকার নিবেদনে ঘাটতি আছে। দৌড় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও শুরুর একাদশের জায়গা না পাওয়া নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন এমবাপ্পে। তার দাবি, আমি শুরু থেকে খেলতে শতভাগ প্রস্তুত ছিলাম, কিন্তু কোচ আমাকে জানিয়েছেন তার কাছে আমি এখন দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। মাস্তান্তোয়ানোর, ভিনিসিয়াস ও গঞ্জালোর পরে বিষয়টি আমি মেনে নিয়েছি। যতটুকু খেলার সময় পেয়েছি খেলেছি। এমবাপ্পের এমন মন্তব্যে বিস্মিত আর বেলায় আমার তো 4 জন ফরওয়ার্ডই নেই। এমবাপ্পেকে এমন কিছু কখনোই বলিনি আমি। হতে পারে সে আমার কথা ভুলে গেছে। কোনো অবস্থাতেই আমি তাকে চতুর্থ পছন্দের ফরওয়ার্ড বলতে পারি না। লিভারপুলের জালে 4 গোল। চ্যাম্পিয়ন লিগে অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠে লিভারপুলকে 4-2 গোলে হারিয়েছে তারা। তাতে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও নিশ্চিত করেছে দলটি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভিসা। প্রথমার্ধে 41 মিনিটের দলকে এগিয়ে দেন মর্গান রজার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলের হয়ে সমতা ফেরান ভার্জিল ভ্যান ডাইক। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ভিলা। দুর্দান্ত ফর্মে থাকা ওলি ওয়াটকিন্স জোড়া গোল করে দলকে বড় ব্যবধানে এগিয়ে দেন। শেষ দিকে এসে অসাধারণ এক গোল করে জয় নিশ্চিত করেন জন ম্যাককেন। যোগ করার সময় লিভারপুলের হয়ে ভ্যান ডাইক একটি গোল শোধ করলেও তা কোনো কাজে আসেনি। এ জয় 37 ম্যাচ শেষে 62 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তারা টপকে গেছে লিভারপুলকে, যাদের পয়েন্ট 59। টানা খারাপ ফলের কারণে এখন চ্যাম্পিয়ন্স লিগের জায়গা হারানোর শঙ্কায় রয়েছে লিভারপুল। শিরোনামের দায়ভার শব্দটাকে দায়িত্ব বলা যেত চাইলে, কিন্তু সেটা হলে পরিস্থিতিটাকে খানিকটা খাটো করে দেখা হতো বোধহয়। ব্রাহিম দিয়াজের কাঁধে এখন যে জগদ্দর পাথরটা আছে সেটা যোগ করলে দায়িত্বটাকে দায়ভার বললেও যে কম হয়ে যায়। ঘটনার গুরুত্ব বুঝতে আপনাকে ফিরে যেতে হবে গত 19 জানুয়ারিতে। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে তার সামনে সুবর্ণ সুযোগ ছিল নায়ক বনে যাওয়ার, কিন্তু শেষমেশ তাকে বনে যেতে হলো খলনায়কে। ফাইনালের অন্তিম মুহূর্তে পাওয়া পেনাল্টিটা জালে পাঠাতে পারলে তখনই মরক্কো 50,000 খরা কাটিয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন বনে যায়, কিন্তু তিনি তা পারেননি। শেষ মুহূর্তে পাওয়া ওই পেনাল্টি থেকে তিনি গোল করতে পারেননি। তার পনেটকা পেনাল্টির ঠায় দাঁড়িয়ে থেকে সেভ করেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। খেলা গড়ায় যোগ করার সময় 93 মিনিটে পাপাগুয়ের গোলে সেনেগাল জিতে যায় সে ম্যাচে। শিরোপা নিয়ে এক ক্যানই বা করবে না। একগাদা নাটক শেষে জেতা কাপ নিয়ে উদযাপন না করার কারণেই তো নেই। সে ফাইনালি ওই পেনাল্টি নিয়ে নাটক হচ্ছে অনেক। শেষ মুহূর্তে পেনাল্টিটা নিয়ে সেনেগাল অসন্তুষ্ট হয়েছিল, মাঠ ছেড়ে চলে গিয়েছিল। প্রায় 15 মিনিট পর সবাই ফেরেন মাঠে। এরপর মাঠের খেলা শেষ হয়, হেসে শিরোপার হাত দেয় সেনেগাল। তবে সেই ঘটনার মাস 2 পর আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল নাটকীয় এক কাজ করে বসে। সে ফাইনালের ফল বাতিল করে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার শিরোপা জয়ী হিসেবে ঘোষণা করে মরক্কোর নাম। বিবৃতিতে বলা হয়, সেনেগালকে ফাইনাল ম্যাচে পরিত্যাগ করায় ম্যাচের ফল 3-0 ব্যবধানে মরক্কোর পক্ষে চলে আসে। এরপর অনেক জল খোলা হয়েছে। তবে ক্যাফের নথিতে এখন 2025 আসরে চ্যাম্পিয়ন হিসেবে নামটা মরক্কোরই লেখা। তাতে ব্রাহিম দিয়াজ হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে সেই ফাইনালে যা হচ্ছে, পরের 30টা মিনিটে যে খেলছেন তিনি সে প্ল্যানে কি কমে গেছে একটু? উত্তরটা হলো না। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বিশ্বকাপ সামনে রেখে হাড়ভাঙা পরিশ্রম করছে মেসি, রদ্রিগো, দি পলরা। মিশন শেষ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভানডফস্কির। ভিনিসিয়াস বনাম এমবাপ্পে, গৃহদাহে পড়ছে ক্লাব। রিয়াল মাদ্রিদে গ্রুপিং আগুন, সব সমস্যা প্রকাশ্যে। লিভারপুলের জালে 4 গোল। চ্যাম্পিয়ন লিগে অ্যাস্টন ভিলা। বিশ্বকাপের তারকার বিশ্বকাপ। মরক্কান মিরাকলের দায়িত্বভার এবার দিয়াজের কাঁধে। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।